এবং ডিসেম্বরের পরে যাওয়ার কোনো যুক্তি নেই। যদি ডিসেম্বর আগেও করা যেতে পারে, তাহলে কার স্বার্থে এই নির্বাচনটা এপ্রিলে দিয়ে যাওয়া হয়েছে? সবাই নির্বাচন চাচ্ছে, এটা তাদের ব্যাপারে, এটা তো জামাতের ব্যাপারে তো আমি বলতে পারবো না, সেটা তারা বলতে পারবে। অর্থাৎ রোজার মধ্যে পুরো নির্বাচনী কার্যক্রম শুরু করা তো সম্ভব না, এটা আমাদের ধর্মীয় অনুভূতির ব্যাপার। রমজান একটা পবিত্র মাস, মানুষ নামাজ কালাম পড়ে, মানুষ এটা সংযমের মাস, ওই সংযমের মাসে তো নির্বাচনী প্রক্রিয়া শুরু করা সম্ভব না। তার পরবর্তীতে এটা ঘূর্ণিঝড় সহ কালবৈশাখী যে আবহাওয়া, এটা অনুকূল না। তারপরে আছে পরীক্ষা শুরু হবে, সুতরাং সেই সময়টার নির্বাচন করা খুব একেবারে অসম্ভব ব্যাপার। আমরা যেটা বলেছি, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে এবং ডিসেম্বরের পরে যাওয়ার কোনো যুক্তি নেই। যদি ডিসেম্বর আগেও করা যেতে পারে, অগস্ট সেপ্টেম্বরে করা যেতে পারে, তো সুতরাং এটা একেবারে একটা অযৌক্তিক, এটা কাদের স্বার্থে, এটা একটা প্রশ্ন এখন এসে গেছে। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে চেয়েছে, তাহলে কার স্বার্থে এই নির্বাচনটা এপ্রিলে দিয়ে যাওয়া হয়েছে?